দেখো আমরা পালায় গিয়ে অলরেডি বিয়ে করছি, আমি আর পালায় যেতে পারবো না। আর বিয়ে করছি, চুরি তো করি নাই। এত ভয় পাচ্ছ কেন? চলো ভিতরে চলো, মম ড্যাডকে বুঝাই বললে দে উইল আন্ডারস্ট্যান্ড। চলো চলো। এই যে ভাই, আপনারা কারা? আলমগীর, তুই কখন আইছিস বাড়িতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আব্বা? বাবা, আব্বা? ও হাই আব্বা, কেমন আছেন? এই আলমগীর, এই প্যান্ট শার্ট পরা এটা কে? আব্বা, উনি একজন মেয়ে। আরে গাধার বাচ্চা, সে তো মেয়ে আমি দেখতেছি, কিন্তু সে আমার আব্বা বলে কেন? ও তাই তো। এই, আপনি আমার আব্বার আব্বা বলেন কেন? আলমগীর দুষ্টু একটা। আব্বা আমি তো আপনাকে আব্বাই বলবো, বিকজ আমি আপনার ছেলের বিয়ে করাবো। আপনি আমার শ্বশুর আব্বা না, এর জন্য আব্বা বলে ডাকছি। কি, তুমি আমার ছেলের বউ, আমি তোমার শ্বশুর? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। আমার পোলা আমাকে না জানায় ঢাকা থেকে বিয়ে করে আসছে। তোমার পোলা ঢাকা থেকে প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়ে করে নিয়ে আইছে। অসম্ভব। এই ছেলেরা আমি নিজে পেটে ধরছি। আমার ছেলে আমার না জানা কোনদিন বিয়ে করতেই পারে না। তুমি মিছা কথা বলতেছ আব্বা। তোর আব্বা মিছা কথা বলতেছ না? আলমগীর সত্যিটা বলো। আসলে মা, আব্বা যা বলছে সব সত্যি কথাই বলছে। ওর নাম ডায়না, ও ঢাকায় থাকে, আমি ওর অনেক ভালোবাসি। ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে ফেলছে, এই জন্য আমরা পালায় বিয়ে করছি। বিয়ে করে ঢাকা থেকে গ্রামে চলে আসছি। এখন যা হওয়ার তা হয়ে গেছে, আমাদের মাইনা নাও। চলো ডায়না, আব্বা আম্মা মাইনা নিছে। মাইনে নিব না। দুইটারে ঝাড়ু দিয়া পিটাইয়া বাইট করে দিমু। কত আশা ছিল আলমগীরের আব্বা, আমার একটা মাত্র ছেলের বিয়েতে আমি নাচবো, গাইবো, আনন্দ ফুর্তি করবো, পেটটা ভইরা আমি পোলাও কোরমা খাবো। এই আমার সমস্ত আশা তুই শেষ করে দিলি এভাবে। আমিও তো ভাবছিলাম আমাদের একটা মাত্র পোলা, দেখতে শুনতে কত সুন্দর নায়কের মতো, তারে বিয়া দিয়া কত যৌতুক পামু, হুন্ডা, জমি, টাকা, সোনা, গহনা, কত কিছু পামু। তুই আমার সব আশাতে পানি ঢাইলা দিলি। হ্যাঁ, এই এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইরে তোর আমার বাড়ির থেকে। তোমার বাড়ি, তোমার কেকার বাড়ি? এই বাড়ি আমার আম্মারও। তুমি আমার এই বাড়িতে জায়গা না দিলে কি হবে? আমার আম্মা জান আমাকে ঠিক এই বাড়িতে জায়গা দিবে, তাই না আম্মা জান? না না, কোনো কাম হইব না। না, আমি কোনোভাবেই এ বাড়িতে তো কোনো জায়গা দিব না। এই পালাইয়া বিয়া করে শহর থেকে এই মেয়েটারে নিয়ে আসছস, খুব মাইনা নিমু না, মাইনা নিমু না। এই বাড়িতে তোরে থাকতে দিব না। যা দুজন এখান থেকে বাইরে যা, নাহলে কিন্তু ঝাড়ু দিয়া পিটায় বাইর করবো গেলাম। প্লিজ আন্টি। এই কিসের আন্টি? হ্যাঁ, এই কিসের আন্টি? সে তোমার আন্টি হয়? সে তোমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা প্লিজ আমাদেরকে মেনে নেন প্লিজ। আরে এমনি বললে হবে? পায়ে ধরে কান্নাকাটি করে বলো। না 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 না, হ্যালো, হাতে পায়ে ধরে কান্দাকাটি করলে কোনো লাভ হবে না, মাথায় তুইলা নিয়ে নাচলেও কোনো লাভ হবে না। আমাদের একটা মাত্র ছেলে, এত কষ্ট করে জন্ম দিছি, আর সে কিনা শহরে গিয়ে এই প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়া করে নিয়ে আইছে। অসম্ভব, এটা মানি না, মানবো না। বাইরে যা তোরা। সত্যি আমরা চলে যাবো? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তোমরা ভুল করলা, পরে আফসোস করবা। কি নিয়ে আফসোস করবা সেটা জানাই যাই। শোনো তো, শোনো, আমি ডাইনার এমনি এমনি বিয়ে করি নাই। ডাইনার বাবা বিরাট কোটিপতি, ঢাকা শহরের শিল্পপতি নাম্বার 1। ডাইনার বাবা বিয়ের সময় আমার 50 লাখ টাকা দিচ্ছে। হোয়াট? কথা বলতে দাও। আমার 50 লাখ দিচ্ছে, তোমার জন্য 20 লাখ টাকা পাঠাইছিল। আর 20 ভরি স্বর্ণ দিচ্ছে আম্মা তোমারে দেওয়ার জন্য। আরে আমার আটকাও না, আমার বলতে দাও। এখন যেহেতু তোমরা আমাদের মাইনা নিতেছো না, যেহেতু কি করার, আমরা এখন ঢাকা শহর চলে যাবো। ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনবো, নতুন বাবা মা বানাবো, তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিব। ঠিক আছে, গেলাম। আফসোস করে কি বলে সব? কি বলেছে এসব? আরে শোন, পলাই গিয়ে বিয়া করলেও বিয়া, আর অনুষ্ঠান করে বিয়া করলেও বিয়া। বিয়া তো বিয়াই। আমারও খুব শখ ছিল আমি পলাই গিয়ে বিয়ে করুম, আমি তো সেটা করতে পারি নাই। তুই আমার মনের আশা পূর্ণ করছস। তুই তো আমার বংশের অহংকার, আমার অহংকার। আয় বাবা, বুকে আয়। না না আব্বা, এটা তোমার মুখের কথা, মনের কথা না। এটা যদি তোমার মনের কথা হইতো, আমাদের এতক্ষণ বাইরে দাঁড় করে রাখতো না, অনেক আগে মাইনে নিতে। বোকা বোকা ছেলে আমার, কি বোকা ছেলে পেটে ধরছে দেখো। এই আলমগীর, এই যে পালাইয়া বিয়া করছিস না, হ্যাঁ মজা তো করতে পারি নাই। এর লেগে তো আমি আর তোর আব্বা মিলে একটু মজা করতেছি, বুঝলেন না? এই দেখো বৌমা, এই যে বৌমা, ওই শাশুড়ি আমার শাশুড়ি আমাকে তো হইব না, বুঝছো? আম্মা আম্মা কইবা। আর এই যে বাড়ি ঘর দেখতেছ, এগুলি কার? সব তোমার। এই যে আমি নেই। হ্যাঁ না না, আপনি আমি নিতেছি না। আসো তো, আসো। কি শ্বশুর বাড়ি হয়েছে? আলমগীর, তোমাকে আমি যতটা গরিব ভাবছিলাম, তুমি তার থেকে অনেক বেশি গরিব। এই যে বাড়ি ঘর কিরকম পুরনো, মনে হচ্ছে বাতাস আসলে টিনের চালটা ধাপ করে মাথার উপর পড়বে।
একটা ভালো খাট নাই, সোফা নাই, ফ্রিজ, এসি কিছু নেই, ওয়াইফাই নাই, আমি এখানে কিভাবে থাকবো? আরে কিভাবে থাকবো এইসব জিনিসপত্র? এতদিন বাড়ির বউ ছিল না, কোনো জিনিসপত্র ছিল না। এখন বউ চলে আসছে, এখন টিভি, ফ্রিজ, এসি, ওয়াইফাই সব চলে আসবে। এইসব কথা বাদ দাও। বিয়ার পরে তোমার আমার প্রথম রাত, চলো আমাদের কাঙ্ক্ষিত বাসর আমরা শুরু করি।